যারা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে জনগণ তাদের অবস্থান বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার রাজধানী ফার্মগেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত ইসলামী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে যোগ দেয় ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা সুবিধা জনগণকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। শিক্ষাক্ষেত্রে কিভাবে সারা দেশব্যাপী প্রান্তিক অঞ্চলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তার লাভ করবে সে বিষয়ে সুদূর পরিকল্পনা লিপিবদ্ধ করা হয়েছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের কড়া সমালোচনা করেন। বলেন, ধর্মের নামে তারা মানুষকে বিভ্রান্ত করছে। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, নীতি আদর্শবিহীন দলটি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। গণতন্ত্র বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।